আমার চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষীকে নমস্কার। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে প্যাটার্নে সেই প্যাটার্নের 11 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা আজকে খ নম্বরটা আমরা শিখবো। ক নম্বরটা আমরা গত ক্লাসে শিখছি। আজকে দেখো বলছে যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে এসব আমরা অঙ্কটা কিভাবে শুরু করব? এইভাবে 6 নং প্রশ্নের খ সমাধান। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4। এখন দেখো আমরা এখান থেকে আরেকটি বিষয় একটু শিখে নিই। তো প্রথম চিত্রে কাঠি আছে কতটি? আমাদের প্রথম চিত্রে কাঠি আছে 4টি। দ্বিতীয় চিত্রে কাঠি আছে কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠি আছে আমাদের 10টি। তৃতীয় চিত্রে দেখি কতটি কাঠি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি। এখন দেখো যে এই যে প্রথম চিত্রের কাঠি থেকে দ্বিতীয় চিত্রের কাঠি কতটি বৃদ্ধি পেয়েছে? এখান থেকে 6টি বৃদ্ধি পেয়েছে। এখান থেকে আবার তৃতীয় চিত্রে কতটি কাঠি বৃদ্ধি পেয়েছে? 6টি। তাহলে এখন এই পরে যেটা আসবে সেখানেও 6 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে 6 করে বৃদ্ধি পাবে। এখন আমরা এখানে লিখব যে এটা 6 লিখব। এখন 6 তো লিখলাম আমরা। এই 6 আমরা কোথায় পেলাম? এই যে বৃদ্ধি যে কাঠি পাচ্ছে এই চিত্র থেকে এই চিত্রে 6টি কাঠি, সেই 6 আমরা এখানে দিলাম। এখন দেখো 6 থেকে এটা কত, বেশি না কম? 6 থেকে এটা বেশি না কম বলতে পারবে তোমরা? 6 থেকে অবশ্যই বেশি। কত বেশি? 6 থেকে 2 বেশি। তাহলে 6 থেকে আমরা 2 বিয়োগ করে দেব। তাহলে কত হবে? 4 হবে। এখন আমরা 6টার জন্য 6 গুণ 1 লিখবো আমরা। এই যে প্রথম চিত্র ছিল তাই আমরা 1 দেব, বিয়োগ 2। ঠিক একই রকম ভাবে আমরা দেখব দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হবে? আমরা দেখছি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লিখবো আমরা 10। কতটি লিখবো আমরা? 10টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10। এখন দেখো আমরা এখানে কত লিখবো? প্রথমে আমরা লিখছিলাম কত? 6 লিখছি। ওই যে 6টি করে বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্বিগুণ হবে দ্বিতীয় চিত্রের জন্য। তাহলে 6 এর দ্বিগুণ কত হবে? 12 হবে। এখন 12 থেকে 10 বেশি লিখছি, তো কত বেশি লিখছি? 2 বেশি লিখছি, তাহলে 2 আমরা বাদ দিয়ে দিব। এরপর আমরা লিখবো 6 গুণ 2 বিয়োগ 2। এরপর আমরা তৃতীয় চিত্রে কাঠি লিখবো। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে? দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে হবে কতটি? 16টি। এখন আমরা প্রথম চিত্রের জন্য 6 এর 1 গুণ, দ্বিতীয় চিত্রের জন্য 6 এর 2 গুণ, তৃতীয় চিত্রের জন্য আমরা 6 এর কত গুণ দিব? 3 গুণ। তাহলে 6 যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 6 কত হবে? 18 হবে। 18 থেকে কত বেশি? এটা 2 কম, অর্থাৎ 16 থেকে আমরা 18 লিখছি, 2 বেশি লিখছি তাই 2 বাদ দিলাম। এখন এটা তৃতীয় চিত্রে, তাহলে 6 এর কত গুণ হবে? প্রথম চিত্রের জন্য 6 গুণ 1 হয়েছে, দ্বিতীয় চিত্রের জন্য 6 গুণ 2, তাহলে তৃতীয় চিত্রের জন্য হবে 6 গুণ 3 বিয়োগ 2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 6 গুণ 1, এখানে 6 গুণ 2, এখানে 6 গুণ 3, তাহলে প্রথম চিত্রের জন্য 6 গুণ 1, দ্বিতীয় চিত্রের জন্য 6 গুণ 2, তৃতীয় চিত্রের জন্য 6 গুণ 3। তাহলে এখানে আমাদের চতুর্থ চিত্রের জন্য কত হবে? 6 গুণ 4 হবে। পঞ্চম চিত্রের জন্য 6 গুণ 5 হবে। এরকম ভাবে আমরা অসংখ্য পদের চিত্রের কাঠির সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। এইটাকে এখন আমরা লিখবো ভাষা দিয়ে যে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে। কতটি হবে? এই যে 6 গুণ, এখন এই যে কতম, অর্থাৎ এই যে 3, এই যে প্রথম চিত্রের জন্য 1, দ্বিতীয় চিত্রের জন্য 2, তৃতীয় চিত্রের জন্য 3। তাহলে এখানে আমরা লিখবো ক বিয়োগ 2টি, ক বিয়োগ 2। এখন এইখানে আমরা সমান দেব, তাহলে 6 গুণ ক, 6 ক বিয়োগ 2।
আমরা এটাকে এখন কি লিখবো, যে অতএব এখানে কি বলছে, প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা। অতএব প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 6ক বিয়োগ 2। এইটা আমাদের, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইটাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারি। তাহলে আমরা এখন লিখবো যে অতএব প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি কি হবে আমাদের, বীজগাণিতিক রাশি হবে 6ক বিয়োগ কত হবে, 6ক বিয়োগ কত হবে, 6ক বিয়োগ 2 হবে, 6ক বিয়োগ 2। কি নির্ণয় করতে বলেছে প্রশ্নটা আমাদের, প্রশ্নটা ছিল যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র। তাহলে এইটাই হলো প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র। এখন বলছে যে গঠন করে 21তম পদ নির্ণয় করো। অতএব প্যাটার্নটির 21তম পদ সমান 6 গুণ 21 বিয়োগ 2। তাহলে দেখো কত হবে, 6 আর 1 গুণ করে 6, 6 2 12 আর বিয়োগ 2। তাহলে 126 থেকে যদি আমরা 2 বাদ দিই, অর্থাৎ 6 থেকে 2 বাদ গেলে 4 থাকবে, আর এখানে হবে 2, এখানে হবে 1।